রাজনীতিতে গুণগত পরিবর্তন তো অবশ্যই হতে হবে। আমি তো বলেছি বাংলাদেশের শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন আসছে এটা বুঝতে হবে। এটা যদি না বুঝে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব হবে না। জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আকাশচুম্বী, মনে রাখতে হবে। এটাকে মাথায় রেখে সেই প্রত্যাশা পূরণে, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে, আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে। এখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এবং আমরা সেদিকেই যাচ্ছি ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে। দেশের জনাব তারেক রহমান সাহেবের মন্তব্যগুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। একটা কার্টুনিস্টের ওনাকে শেয়ার করে যে উনি তাকে বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। এটাই হচ্ছে এই মনোজগতে আমাদের, উনি বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণের মনোজগৎকে এবং ওনার রেসপন্সটা ছিল ওইরকম যে কার্টুনিস্টকে উনি বিরোধিতা না করে স্বাগত জানিয়েছেন যে এটাই আমাদের দরকার। উনি বলছেন শত্রুর সাথে থাকার মনোবৃত্তি থাকতে হবে, শত্রুর সাথেও থাকার মনোবৃত্তি থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। এইটা হচ্ছে এই অ্যাকোমোডেশনগুলো যদি আমরা না দিতে পারি তাহলে তার যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম কেন? মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলছি। তো মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা হচ্ছে, অর্থই হচ্ছে যে তার কাছে আমাকে জবাব দিয়ে থাকতে হবে। এটাই তো মালিকানা। জিয়াউর রহমান সাহেব কি বলেছেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এক কথায় কিন্তু সব বলে ফেলেছিলেন। আমার দল আমার জন্য বড়, তার চেয়ে আমার দেশ বড় এবং দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। তার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, তার আকাঙ্ক্ষা, তার প্রত্যাশাকে সম্মান দেখাতে হবে আমাদেরকে। এটাই হবে আগামী দিনের রাজনীতি।